শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে জুনিয়র ডাক্তারদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর দাসপাড়ায় এক অনন্য নজির সৃষ্টি করল শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্র। এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হলো, যাতে সহায়তা করল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। অভয় ক্লিনিক নামে কাশীনগর শিশুনন্দনে আয়োজিত এই শিবিরে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় 150 জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পরিষেবা নেন। বহু দূর দূরান্ত থেকে পুরুষ ও মহিলা রোগীরা ভোর থেকেই লাইন দিয়ে এসে দাঁড়ান এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিজেন্দ্র বৈদ্য মহাশয় জানান, সমাজসেবামূলক কাজে নিজেকে সমর্পিত করেছেন তিনি। ভবিষ্যতে নিজের সমস্ত সম্পত্তি ট্রাস্টি বোর্ডের নামে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে এই ধরনের মানবিক পরিষেবা আরও বিস্তৃতভাবে চালানো যায়। তার মতে, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব ধর্ম। গ্রামের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির জন্য তারা নিয়মিতভাবে আরও এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা করেছেন। সমাজসেবাই জীবনের ব্রত, দরিদ্রদের মুখে হাসি ফোটাতেই আমাদের সমস্ত প্রচেষ্টা। গ্রামবাসীদের মুখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ। তারা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ আমাদের জন্য অনেক আশার আলো। সরকার যেখানে ঠিকঠাক পরিষেবা দিতে পারে না, সেখানে এই ধরনের ক্লিনিক ভরসার জায়গা হয়ে উঠেছে। এক কথায়, কাশীনগরে অভয় ক্লিনিকের সূচনা যেন এক নতুন দিশা দেখালো গ্রামের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিষয়ে আমাদের এমনি অনেক দিন ধরেই নানা ধরনের প্রোগ্রামের নানা ধরনের স্কিম নেওয়ার চেষ্টা হয়েছিল, যে আঞ্চলিক গরিব মানুষদের জন্য কী কী করা যায়। তা যাই হোক, অনেকগুলো পারা গেছে, অনেকগুলো পারা যায়নি। এখন একটা খুব আমরা উৎসাহ পাচ্ছি আঞ্চলিক ক্ষেত্রে। এই যে আমরা গত 8 মাস আগে অভয়া মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেছি, সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেটা সমস্ত দানপত্র কাগজও হাতে এসে গেছে। সেটা হলো গরিব মানুষদের চিকিৎসা কেন্দ্র এবং তার সঙ্গে অন্যান্য সমাজসেবামূলক কাজ। তা এইটা করতে গিয়ে দেখা গেল আঞ্চলিক মানুষদের খুবই উৎসাহ। কাশীনগরে এটা আমাদের আসল লক্ষ্য হলো এটা একটা হাসপাতালে পরিণত করা। তার জন্য তো দীর্ঘ সময় ধৈর্য ধরতে হবে। তা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মানে একদম কি বলা যায়, সব রকমের সাহায্য পাচ্ছি। ওরা কথা দিয়েছেন, ওরা এটাকে গড়ে তুলতে একদম সর্বরকমভাবে সাহায্য করবেন। তা আজকের উদ্বোধন হলো মান্থলি মেডিকেল ক্যাম্প। সমস্ত ডাক্তারবাবুরা এসে সব ধরনের রোগী দেখা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। এই প্রোগ্রাম মাসে মাসে চলবে। এখানে যদি দেখা যায় আঞ্চলিক কোনো ঝামেলা নেই, বিরোধিতা নেই, তাহলে একদম সরলে এটা হয়। সেই ঘটনাকে সামনে রেখে আমাদের যে আন্দোলন কর্মসূচি চলেছিল, তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনের মধ্যে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে, আমরা মনে করি অভয়ার বিচার যতদিন সম্পূর্ণ হচ্ছে, এইভাবে জনসমাজে অভয়া ক্লিনিকের মধ্যে দিয়ে বিভিন্ন নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা মনে করি এখনও অবধি যে অভয়ের বিচার যে অধরা, সেই জায়গাটাকে আমরা সবার সামনে রাখতে চাইছি। সেই জন্যই আজকের অভয়া ক্লিনিক। এখানকার জনসাধারণ থেকে যারা ছিলেন তাদের ডাকে তারা আহ্বান রেখেছিলেন আমাদের কাছে, সেই ডাকেই আজকের অভয়া ক্লিনিক। তখন যে না, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে কখনোই আমরা চিকিৎসক হিসেবে কোনো জাতি, ধর্ম, বর্ণ বা কোনো জায়গা থেকে সেই অর্থে চিকিৎসা করি না। আমরা চিকিৎসা করি একজন রোগীর এবং চিকিৎসক হিসেবে। ক্লিনিকের মাধ্যমে, ক্যাম্পের মাধ্যমে যেটা উদ্যোগ, সেটা হলো ওই সচেতনতা বৃদ্ধি করা, যাতে সে তার শরীরের খারাপ অবস্থা হওয়ার আগেই কোনো হসপিটালে গিয়ে নিজে ট্রিটমেন্ট করাতে পারে। মাঝে মাঝে একবার ক্লিনিক করে সম্পূর্ণ চিকিৎসা করা যায় না, কিন্তু সচেতনতা বাড়ানো যায়। আর সেই সঙ্গে আমাদের জানেন যে আরজিকরের যে নৃশংস ঘটনা, সেই ঘটনাটাকে মনে রেখে, সেই ঘটনাকে সামনে রেখে মানুষকে সচেতন করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগানোর যে প্রচেষ্টা, সেটা আমরা এই অভয়া ক্লিনিকের মাধ্যমে গ্রামে গঞ্জে এবং প্রান্তিক জায়গাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিই। আমরা সুবিচার চাই, তার সঙ্গে মানুষের সুস্বাস্থ্য যাতে বজায় থাকে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।